দেওয়ার মধ্যে আজকে ডাব ফিঙ্গার খামু মনুরা। আজকে এই ডাব দিয়ে ডাব ফিঙ্গার হইবে মনুরা। ওর জোরে একটা গেরা নাইতে আছে ওরে বেডা। সেই মজা সেই। আব্বু গাছে ডাব ডব নাই, ডাব খাওয়া লাগে তো। ডাব তো আছে, ডাব পারেন না মানুষই তো নাই এলাকায়। এত ডাব পারেন না মানুষ, এখন বলে কয় মানুষ নাই। ওই দেখো তোমার কালাম দুদু। কালাম দুদু, কাকু এদিকে আও। কাকু বলাইছেন কা দুদু গাছে কোনো ডাব পারিয়ে দেওয়া লাগে দেন। কে ডাব দিয়ে কি করবেন? আর মেয়া ডাব খাইতে হবে, ডাব খাইয়ে সঠিক করতে হইবে। আসসালাম পারিয়ে দেন। আচ্ছা চলো, এই গ্যাসটাই ওঠো, এই ডাব ভালো হইবে। আচ্ছা ঠিক আছে। ডাবটি তো পুরো একের রয়্যাল ভাইয়া। সাইজ ভালো, বড় এক্সের ওজন। কালাম ভাই গাছ উঠতে গেছে কেলাম তো, হ্যাঁ একটা আগে কাটতে দিই। বিসমিল্লাহ। কালাম ভাই নাও, কলিজাটা ঠান্ডা করো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছো কালাম ভাই পুরো হাঁপাই গেছে। এ পরান ঠান্ডা হইছে? হ্যাঁ ভাই পরান ঠান্ডা হইছে। আব্বু এই নাও, এটা তোমার। আচ্ছা ডাব খাইতে হইবে। এইটা খামো আমি। তা আমি দাম ফাক্কা, তুমি পরের সিরিয়ালে। আর আমারে বড়টা কাটতে দিবি। দাজ্জেই ফিল্লালামনি বেটা। বিসমিল্লাহ। বেটা শেষ মাস আমার হাতে কাটাইলি। তোমার সহ্য হয় না, কইলাম যে আমি কাটতে তুমি খাইলই। হ্যাঁ রল ভাইয়া, ডাব যখন আছে তাহলে একটা কাম কর, আজকে ডাব সিং করবা না। এটা তো ভালো বুদ্ধি বেটা। সেই মজা হইবে সেই। তবে তো লেওয়ালা ডাব লাগে। এ কালাম ভাই, ওই দুগাতে পারছতে কি লেওয়া হইবে? হ্যাঁ হইবে লেওয়া। কই দেই পোক্ত নেই। এ বেটা সাইজ তো পুরো পারফেক্ট। হ্যাঁ এইটি মানে ভালো হইবে ডাব সিং করব, বুঝলি? হ্যাঁ। আজকে তো এই ডাব দিয়ে ডাব সিং হইবে মনুরা। পুরা জুইমে যাইবে মনুরা। একের ডাব সিঙ্গার বানানোর পান্নে প্রথমে ডাবটা সাইজ করে লই। এখন ডাবটা গত করতে হইবে। পিড়ি পিড়ি দেওয়াই পড়তে আছে, এর মধ্যে ডাব গত করতে আছে আমার ভাই মোহাম্মদ রয়েল। ডাব সিঙ্গার আইস রদ বাইর করে আলাইবে রল ভাইয়া। চাইয়ে দেখেন পুরা একের লেওয়া হইছে। এখন ডাবের মধ্যে দিয়ে লেওয়া বাইর করতে হইবে। রবিন লেওয়া তো উঠে হয়ে গেছে। রল ভাই দে ব্লেন্ড করে লই আই। এই নে রল ভাইয়া, এই ধর ডাব ব্লেন্ড করে লই আইছি। দে, আমিও মশলা রেডি করছি। আচ্ছা ঠিক আছে, তেন বানানো শুরু কর। প্রথমে একটু ভান্ডের মধ্যে দিতে আসি মাঝারি সাইজের চিংড়ি মাছ, হালকা ভাজা পেঁয়াজ, ফালা ফালা করা কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হররা বাটা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন, ব্লেন্ড করা লেওয়া, হররার তেল। অল্প একটু ডাবের পানি দিয়া মাইখা নিতে হইবে। এখন চিংড়ি মাছটি ডাবের মধ্যে হান্দাইতে হইবে। এখন ডাবের মুখা লাগাইয়া সার্কুল ময়দা দিয়ে আটকাই দিতে হইবে। রয়্যাল ভাইয়া এখন বিসমিল্লাহ কইয়া ডাবটা চুলার উপরে বয় দে। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ। আম্মু ডাবটা একটু ঘুরাই দাও। আচ্ছা ঠিক আছে, দিতে আসি। রয়্যাল ভাই 1 ঘন্টা তো প্রায় হয়ে গেছে, দেখ তো কি অবস্থা এখন। আচ্ছা ঠিক আছে। কি মনে হয় হইছে? বেটা এখনো হয় নাই, ডাক্কে থই। আচ্ছা প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। রয়্যাল ভাইয়া এখন তো হওয়ার কথা। দেহি হইছে নি? ওকে, পুরা ওকে। পুরা। ওর জোরে একটা গেরা নাইতে আছে ওরে বেডা। আম্মু হয়ে গেছে, নুড়েই হলো। দেওয়ার মধ্যে আজকে ডাব ফিঙ্গার খামু মনুরা, আশা করি খাইতে মজাই লাগবে। 3 বাপ্পুতে এক লগে ডাব ফিঙ্গার খাইতে বই পড়লাম। আব্বু ডাব ফিঙ্গার তুমি বাইরে দাও। আব্বু রয়্যাল ভাইয়ের হাতে ডাব ফিঙ্গার তো খাইয়ে দাও, কেমন হয়েছে? বিসমিল্লাহ। ওর গান হইতে পারছেন না? মোটামুটি ভালোই মজা লাগছে। আব্বু তোমার দ্বারা কেমন লাগতে আছে? ভালো লাগতেছে আমার কাছে। রয়্যাল দ্বারা কেমন লাগে? আমার কাছে খুবই ভালো লাগতেছে। একটু হুদা ফিঙ্গার খাই। রয়্যাল ভাইয়া হুদা তো ফিঙ্গার খাই দাও না। সেই মজা সেই। আপনারা কারা কারা ডাব ফিঙ্গার খাইছেন জানাইতে কোনো বললেন না। তো রয়্যাল ভাইয়া আজকে ডাব ফিঙ্গারের রেটিং যদি দাও, তুই কত দিবি 10-এ? আমি 10 একদম। আব্বু আমি দেবো 7। আমি যেমন 7.5। মোটামুটি মজা। মূলত ডাব ফিঙ্গার খাওয়ার লাগে তো আমরা অভ্যস্ত না, এর মানে টেস্টের লাগে অ্যাডজাস্ট হইতে পারতে আসি না। চিংড়ি মাছ বর্গে দিলে যেমন লাগে না, একটু হেরেমের লাগবে, একটু পোড়া পোড়া একটা গ্রান আইতে আছে। তো আশা করতেছি আজকে আমাকে এই ডাব ফিঙ্গারের ভিডিওটা আপনাকে সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।